দেখো আজকে আমরা প্রথম যেটা স্টার্ট করছি সেটা হলো লেটার সিরিজ। কেমন? ওই লেটার সিরিজে যে সমস্ত তোমার কোয়েশ্চেন্সগুলো আসে সেগুলো তো পরে আমরা করব, তার আগে যেটা প্রাইমারিলি বুঝতে হবে সেটা হচ্ছে লেটার সিরিজটা কিভাবে সাজাতে হয়। কেমন? তো লেটার সিরিজটা কীরকমভাবে হয়, ধরো তোমার 1 থেকে 26 পর্যন্ত যতগুলো আমাদের তোমার লেটার রয়েছে সেইগুলোকে আমরা সাজাবো। এবার এটা দেখো এইভাবে কেন সাজানো, দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম পর্যন্ত একভাবে সাজানো, দেখো তারপরে ঠিক এন থেকে জেড অবধি আবার উল্টোভাবে সাজানো রয়েছে। এইটা সাজানোর একটা কারণ হচ্ছে, যদি আমরা এইভাবে সাজাই সবাইকে আগে 26 পর্যন্ত নাম্বারিং করে নেব, এরপর কিছু কিছু সময় এরকম আসবে যে এর অপোজিটে কে হয়, তাহলে এর অপোজিটে হচ্ছে জেড, বি এর ওয়াই, সি এক্স, ডি ডাব্লিউ, ই এর ভি, এফ এর ইউ, জি এর টি, এইচ এর এস, আই এর অপোজিট হচ্ছে আর, জে এর অপোজিট কিউ, কে এর অপোজিট পি, এল এর অপোজিট ও, এম এর অপোজিট এন। এই জন্য এইভাবে সাজালে বিষয়টা মানে যেরকম হয় যে অনেকগুলো সিরিজে দেখা যাবে যে কোনোটার অপোজিট নাম্বার দিয়ে কোয়েশ্চেন করা আছে, সেখানে অনেকটা সোজা হবে। এবার দেখো এখানে মোটামুটিভাবে তোমরা যখন এক্সামে আসবে তো যখন রাফ শিটটা পেয়ে যাবে, যদি দেখো যে লেটার সিরিজের কোনো কোয়েশ্চেন্স এসেছে, এটাকে তোমরা কিন্তু রাফ ওয়ার্কের পেজটাতে লিখে রাখতে পারো, তাতে তোমাদের একটু ইজি হবে বা মানে বিষয়টা অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু স্পেসিফিক্যালি সেট পরীক্ষাতে তোমরা টাইমটা অনেকটাই কম পাবে, ফলে এই জিনিসটাকে একটু লিখে রেখো, এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। কেমন? এবার দেখো লেটার সিরিজে কী ধরনের কোয়েশ্চেন আসে। মোটামুটি আমরা এটাকে দেখব যে এর থেকে যখন বি এ যাচ্ছি তো তখন +1, বি থেকে যখন সিতে যাচ্ছি +1, আবার দেখো এ থেকে যখন সিতে যাচ্ছি তখন ক ঘর যাচ্ছি, এ থেকে সিতে বি আর সি, তাহলে +2। এ থেকে যখন ডিতে যাব তখন কি হবে, এরপরে ক ঘর যাচ্ছি, বি সি ডি, মানে +3 ঘর আমরা যাচ্ছি। কেমন? তাহলে এইভাবে আমরা এগোবো যে কে কতটা থেকে কোন প্লেসে আছে সেই পর্যন্ত যাওয়ার জন্য, তাহলে এটা +1 করে করে বাড়বে। ঠিক একইভাবে ধরো এরকম এফ আছে, তারপরে দেখা গেল ই আছে, তাহলে এই ক্ষেত্রে কি হলো -1, এফ আছে সেখানে ডিতে গেলে সেক্ষেত্রে হয়ে গেল -2। এইভাবে জিনিসটা তোমার সাজানো হয়। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে এর অপোজিট জেড এইভাবেও আছে। এবার দেখো একটা আমরা ফার্স্ট করি অঙ্ক, সেটা হচ্ছে এরকমভাবে একটা সিরিজ দেওয়া যেটা আছে বি ও ডি, তারপরে হচ্ছে ডি পি এফ, তারপর আছে জি কিউ আই, তারপরেরটা হচ্ছে কে আর এম। এইবার এখানে বলা গেল যে তাহলে এর যে পরে যেটা হবে এটা কে, এটাকে তোমরা আইডেন্টিফাই করো। ঠিক আছে, তাহলে প্রথমে আগে দেখতে হবে কে কিভাবে, মানে সিকোয়েন্সটা কি আছে। প্রথমটা দেখো বি, বি এর পরেরটা দেখো ডি, ডি এর পরেরটা জি, জি এর পরে কে। তাহলে এই সিরিজটা যদি আমরা সাজাই, দেখো বি থেকে ডি কত ঘর, বি সি ডি মানে +2, তাহলে বি এর পরে ডি হচ্ছে +2, ডি এর পরে জি কত, দেখো এখানে ই এফ জি +3, জি এর পরে কে এইচ আই জে কে মানে এখানে +4। তাহলে দেখো এই বি থেকে ডি এটা হয়ে যাচ্ছে +2, ডি থেকে জি এটা কত হয়ে যাচ্ছে +3, জি থেকে কে কতক্ষণ যাচ্ছে +4। তাহলে দেখো একটা ঘর করে করে বাড়ছে, তাহলে অবভিয়াসলি এর যে ফার্স্ট লেটার হবে সেটা কি +5 হবে। তো তাহলে কে থেকে +5 গুনো 1 2 3 4 5, তাহলে এখানটাতে কে আসছে পি, তাই তো। তারপরেরটা দেখি, এবার সেকেন্ডটা দেখতে হবে ও থেকে পি কত ঘর, দেখো ও থেকে পি +1, পি থেকে কিউ, পি থেকে কিউ +1, কিউ থেকে আর +1, তাহলে পরেরটা অবভিয়াসলি +1ই হবে। তাহলে এখানে আর এর পরে +1 কে হবে, এস হয়ে যাচ্ছে। তাহলে প্রথমটা 2 3 4 5 গেল,
পরেরটা তাহলে আমরা যেটা সেকেন্ড সিকোয়েন্সটা দেখছি সেটা কত ঘর করে করে এটা +1 করে করে বাড়ছে। তারপরে থার্ড ওয়ানটা দেখো, ডি এর পরে এফ কত, ডি এর পরে এফ +2, তাহলে ডি আর এফ এর মধ্যে ডিস্ট্যান্সটা হচ্ছে +2। তারপরে এফ এর সঙ্গে আই, এফ এর সঙ্গে দেখো GHI, মানে এফ এর সঙ্গে আই হয়ে যাচ্ছে কত, +3। আই এর থেকে এম দেখো, আই এর থেকে এম 1 2 3 4, তাহলে আই থেকে এম হয়ে যাচ্ছে +4। তাহলে সেই একইভাবে দেখো 2 3 4, তাহলে পরেরটা ডেফিনেটলি কত হবে, +5। তো এম এর থেকে 5 গুনো 1 2 3 4 5, তাহলে এখানে কে হয়ে যাবে, আর। তাহলে আমাদের এই সিকোয়েন্সের আনসারটা কত হবে, PSR। ঠিক এইরকমভাবেই তোমার লেটার সিরিজগুলো মানে সাজানো হয়, কেমন। তারপরে আর একটা দেখো, এটা নেটের জানুয়ারির 2017 এসেছিল। দেখো এটা করছি, দেখো YEB, নেক্সট হচ্ছে WFD, পরেরটা হচ্ছে UHG, নেক্সট হচ্ছে SKI, এর পরেরটা কত, এটা তোমার এসেছিল নেট 2017-এ। এগুলো এরকম সোজা সোজাই দেয়, নেট বলো সেট বলো, এইরকম একবার একটুখানি মোটামুটি বুঝে গেলে এইরকম টাইপেরই দেয়। তারপরে দেখো এখানে তাহলে কীভাবে আসছে দেখো তো, এটা প্রথমে আছে ওয়াই, পরেরটা WU, তারপরে S। কোনোভাবে দেখো মনে হচ্ছে না এরা পেছনে আসছে, দেখো ওয়াই থেকে W, তাহলে এরা ব্যাক করছে। তাহলে ওয়াই থেকে W যদি আমরা দেখি তাহলে 1 2, তাহলে ওয়াই থেকে W কত হয়ে যাচ্ছে, -2। পরেরটা দেখো W থেকে U, W থেকে U, হ্যাঁ এটাও হয়ে যাচ্ছে -2। U থেকে S, U থেকে S, এটাও হয়ে যাচ্ছে দেখো -2। তাহলে অবভিয়াসলি এই সিকোয়েন্সটা যখন সাজানোই হয়েছে আমরা কি বুঝবো, যে পরেরটাও -2ই হবে। তাহলে এস এর পরে 2 ঘর মাইনাস করলে কত হয়, আমরা কিউতে এসে দাঁড়াবো। তাহলে এখানের ফার্স্ট লেটার যেটা হবে সেটা হলো কি, কিউ। পরেরটা দেখি, পরেরটা আবার দেখো ই থেকে এফ, এ আবার 1 ঘর করে বাড়ছে, মানে প্লাস হচ্ছে। ই থেকে এফ হচ্ছে +1। পরেরটা দেখো কি বলেছে, এফ থেকে কততে যাবে, এফ থেকে এইচ, দেখো এফ থেকে এইচ 1 2, তাহলে পরেরটা হচ্ছে +2। এইচ থেকে দেখো কেতে যাচ্ছে, এইচ থেকে কেতে যেতে গেলে 1 2 3, 3 ঘর যেতে হবে, তাহলে +3। তাহলে দেখো 1 2 3, তাহলে অবশ্যই পরেরটা কি হবে, +4। এবার কে থেকে +4 দেখো কত হয়, 1 2 3 4, তাহলে এখানে হবে সেকেন্ড লেটার ইজ ও, কেমন। এরপর বি এর পরে দেখো কত, বি এর পরে ডি, তাহলে বি এর পরে ডি কত ঘর হচ্ছে, বি থেকে ডি 1 2 +2। ডি থেকে জি কত হচ্ছে দেখো, 1 2 3, তাহলে পরেরটা হচ্ছে +3। জি থেকে আই আবার 1 2, তাহলে দেখো একটা সিকোয়েন্সে +2 +3 +2, পরেরটা অবশ্যই কী হবে, +3। এবার তাহলে আই থেকে +3 ঘর গেলে কত হবে, আই আছে +3 ঘর 1 2 3, তাহলে এটার আনসার কি হবে এখানে, এল। তাহলে আমাদের আনসার আসলে হচ্ছে QOL, বোঝা গেল। এই রকমভাবে সিকোয়েন্সটা সাজাতে হয়, ঠিক এইরকমভাবে লেটার সিরিজটা হয়। এবার কিছু কিছু সময় লেটার সিরিজে একটা জিনিস তৈরি করে, সেটা হচ্ছে কিছু এখানে তোমার নাম্বারও দিয়ে দেয়। একটা লেটার সিরিজ চলছে, চলতে চলতে হঠাৎ দেখা গেল যে এর মধ্যে একটা নাম্বার দিয়ে দিল, সেই নাম্বারটার কি সম্পর্ক এটা তোমাকে বার করতে হবে। এটাও একটা তোমার হচ্ছে নেটের 2015 ডিসেম্বরে এসেছিল। কোয়েশ্চেনটা করাই, দেখো করলে বুঝতে পারবে। একটা সিরিজ দিয়েছে B2E, কেমন, B2E, তারপরে একটা দিয়েছে D5H, তারপরে F12K,
কে, তারপরে একটা দিয়েছে H27N, H27N। এবার বলছে যে এটার সিরিজের পরেরটা তাহলে কত হবে। দেখো এবার এই সিরিজটা তোমার হচ্ছে এটা এসছিল নেট ডিসেম্বরের 2015-এর কোয়েশ্চেন। এখানটাতে দেখো আমরা প্রথমে বি এর থেকে ডি যদি আমরা দেখি তাহলে কত ঘর যাচ্ছে, বি থেকে ডি, বি এর পরে সি আর ডি +2, কেমন। ডি এর পরে এফ কত ঘর যাচ্ছে, ডি ই এফ +2, এফ এর পরে এইচ, এফ জি এইচ +2, তাহলে এইচ এর পরে অবভিয়াসলি +2ই যাবে, তাহলে এইচ আই জে হবে। প্রথমটা হলো জে। দাঁড়াও, আর নাম্বারগুলো আমরা পরে আসছি, পরে আগে আমরা লেটারগুলোকে দেখে নেব, কেমন। দেখো ই এর পরে যদি আমরা দেখি এইচ, তাহলে আমরা কত পাবো, ই এর পরে ই, তারপরে এখানে যদি এইচে যাই ই এফ জি এইচ, তাহলে +3। এইচ এর পরে আমরা যদি কেতে যাই তাহলে এইচ আই জে কে +3, কে থেকে এনে যাও কে এল এম এন +3, তাহলে এন এর পরে যদি আমরা যাই তাহলে আমরা কতক্ষণ যাব, এন ও পি কিউ। তাহলে এখানটাতে দেখো আমরা পেয়ে গেলাম দুটো। এখানে দেখলে অনেক সময় এরকম অপশানে থেকেই যায়, দেখবে প্রথমে জে আছে পরে কিউ আছে, কিন্তু সেই অপশানের থেকেও অনেক সময় বের করা যায়, আবার অনেক সময় দেখা গেল দুদিকেই জে আর কিউ আছে আর মাঝখানের নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, তখন তো মাঝখানেরটাকেও আবার দেখতে হবে। এবার তাহলে এখানে দেখো মাঝখানেরটাকেও ঠিক এরকমভাবে আমরা গ্যাপ ডিফারেন্স বার করব। এইটা দেখো কিভাবে এখানে একটুখানি সিকোয়েন্সটা কেমন আলাদা আলাদাভাবে যাচ্ছে। দেখো 2-এর থেকে প্রথমে যদি আমরা যাই 2 থেকে 5, এখানে সবার আগে ব্যাপারটা হলো গ্যাপ ডিফারেন্স বার করতে হবে। তো 2 থেকে 5-এর গ্যাপ ডিফারেন্স যদি দেখি তাহলে এখানে আমাদের আছে +3, তাই তো। 2 আর কত হলে 5, 3, 5-এর থেকে কত হলে আমাদের 12 হবে, 7, তারপরে 12 থেকে আমাদের কত হলে 27 হবে, সেটা হচ্ছে 15। এবার দেখো এখানে যে সিকোয়েন্সটা আছে 3, তারপর 7, তারপর 15, তাহলে এর পরে কোনটা আসবে এবার সেটা আমরা বুঝতে পারছি না, কারণ দেখো এখানে 3-এর সাথে 7-এর কী সম্পর্ক, 7-এর থেকে 15-র কী সম্পর্ক, এইটা আমরা এখনও বুঝে উঠতে পারিনি। তাহলে যখন এইরকমভাবে বোঝা যাবে না, তখন আবার একটা সেকেন্ড গ্যাপ ডিফারেন্স বার করতে হয়। সেকেন্ড গ্যাপ ডিফারেন্সটা কেমন, যেমন দেখো এই 3 থেকে 7 এই দুজনের মধ্যে কত ডিফারেন্স, এটার ডিফারেন্স হচ্ছে 4। 7 থেকে 15 তার ডিফারেন্স কত, তাহলে হচ্ছে 8। তাহলে দেখো এইবার আমরা একটা সিকোয়েন্স পাচ্ছি, সেটা হচ্ছে এটা ডাবল হারে বাড়ছে। তাহলে এর যদি আমরা একটা দেখি এখানে বার করতে যাই, তাহলে পরেরটা হবে কি 4 যদি হয়, 8 যদি হয়, তাহলে পরেরটা হবে 16। তাহলে এখানে তাহলে তখন সেইখানে আমাদের আসবে কে, দেখো 4 আর 3 7, 8 আর 7 15, তাহলে এখানে 15 আর 16, 15 আর 16 কত হবে, 31। তাহলে পরের স্টেজটা দেখো কিভাবে এসেছে, তাহলে এখানে হচ্ছে 3 7 15 31 এইভাবে যখন এলো, তারপরে তাহলে আমাদের এইখানের এবার সিকোয়েন্সটা কত হবে, সেটা হচ্ছে 27-এর সাথে যখন আমাদের 31 যোগ হবে তখন এই মাঝখানের যে সংখ্যাটা সেটা আসবে। তো এখানে যেহেতু যে দেখো এই সিকোয়েন্সটা অনুযায়ী এইগুলো যোগ করে করে আসছে, যেমন এখানে 3 আর 2 যোগ করে 5 হচ্ছে, 7 আর 5 যোগ করে 12 আসছে, 15 আর 12 যোগ করে 27 আসছে, তাহলে অবশ্যই 31 আর 27 যোগ করে যা হবে সেটাই হবে এখানের আনসার। তাহলে এখানে 31 আর 27 কত হচ্ছে, সেটা হবে 58। তাহলে বুঝলে এইটাকে বলে ডাবল গ্যাপ ডিফারেন্স। এটা যখন আমরা নাম্বার সিরিজে করব এরকম অনেক সময় ডাবল হয়, ট্রিপল হয়, অনেকগুলো গ্যাপ ডিফারেন্স বার করতে হয়, তারপরে এরকম আনসারগুলো বেরোয়, কেমন। তো এটার হচ্ছে আনসার হবে এটা নাম্বার 3। এরপর আর একটাও আছে, এবার আর একটা আমরা নাম্বার সিরিজে বার করি, সেটা হলো এটা আছে BA।
নেক্সট হলো ইডি, BAED, তারপরটা আছে IH, তারপরটা NM। এটা নেক্সট কত হবে? হ্যাঁ, এটা তোমাদের এসেছে নেটের ডিসেম্বরের 2014-তে এটা এসেছিল। এবার দেখো ঠিক ওই একইভাবে আমরা গ্যাপগুলো বার করে করে নেব যে এরপরের সিরিজে কি হবে। তো বিয়ের থেকে দেখো আমরা বিয়ের থেকে এটা আর একটাভাবেও বার করা যায়। সেটা হচ্ছে দেখো বি আর এ, মানে আগে বি পরে এ, তাহলে বিয়ের থেকে এর ডিফারেন্স কত? -1, কারণ বি এর এক ঘর আগে। ই এর থেকে ডি, তাহলে দেখো ই এর এক ঘর আগে ডি, -1। আই এর থেকে এইচ, -1। এন থেকে এম এ এসেছো, -1। তাহলে এমন একটা সিরিজ এখানে বার করতে হবে যেখানটাতে -1 থাকবে। এবার এইখানে এই সিরিজটা কীভাবে বার করতে হবে? আর এখানে আর একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে তোমার অপশান দেওয়া আছে। তো এখানটাতে একটুখানি অপশান টেস্ট করে খানিকটা বার করা যায়। একটা হচ্ছে অপশান আছে TS, একটা আছে অপশান TU, একটা হচ্ছে ST, একটা হচ্ছে SU। তো এখান থেকে একটা দেখা যায় যে কার আগে কে আছে। এই রকম সিরিজ যদি আমরা বার করতে চাই তাহলে আমরা সব থেকে কাছে কী পাই? যে পরপর হয় যে S আর T, তাই না? S আর T যদি হয় তাহলে এটা যেহেতু উল্টে আছে, তাহলে এখানটাতে T আর S হবে। তাহলে আগে হবে কে? T, তারপরে হবে S। এই দুটোর মধ্যে কে আছে? এখানেও -1 সম্পর্ক আছে। তাহলে এইটা হয়ে যাবে এই সিরিজের আনসার। কেমন? ওকে ওকে, আর একটা অঙ্ক করাই। সেটা ধরো এইরকম একটা আছে অঙ্ক, এটা K/T, এটা হচ্ছে 11/20। এটাকে অ্যানালজিও বলে, এটা সিরিজও বলে। J/R, এটা হচ্ছে এখানটাতে কত হবে? এটাও তোমাদের, এটা নেট জুন 2011-এ এটা এসেছে, ঠিক আছে? এখানটাতে দেখো কে অ্যান্ড টি, আমরা যদি 1 2 3 4 করে কে এর ভ্যালু বার করি তাহলে কে হচ্ছে 11 আর টি হলো 20। তাহলে এখানটাতে আনসার কত হবে? যে কত নাম্বারে আছে কোনো ABCDEFGHIJ, তাহলে এটা হলো 10। আর কত নাম্বারে আছে? এরকম ABCDEF যদি করতে করতে যাও তাহলে আর কত নাম্বারে আছে? সেটা হলো 18 নাম্বারে আছে। তাহলে এই দুটোর সাথে রিলেশন, এটাই হচ্ছে আনসার। কেমন? তো এইরকমভাবে তোমাদের সব এই লেটার সিরিজের কোয়েশ্চেন্সগুলো আছে। এবার এইটা তো বুঝে গেলে যে কিভাবে বার করতে হয়। এবারে আমি বেশ কিছু প্র্যাকটিসগুলো দিয়ে দিচ্ছি, তোমরা এই প্র্যাকটিস সেটগুলো দেখে দেখে একটুখানি রেডি করে নাও, তাহলে এটা বুঝতে পারবে যে কিভাবে এগুলো করতে হয়। কেমন?